আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। শীতকালীন ছুটির পরে শীতকালীন অবকাশ ছুটির পরে আজ আমরা আমাদের প্রথম অনলাইন ভিডিও ক্লাস আবার শুরু করতে যাচ্ছি। রসায়ন বিষয়ের আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ পরমাণুর মডেল সংক্রান্ত আলোচনায় ছুটির পূর্বে ছিলাম। আজকে আমরা সেখান থেকে শুরু করব এবং আজকের টপিকস হচ্ছে ইলেকট্রনের তরঙ্গধর্ম বা ওয়েভ নেচার অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন তরঙ্গ হিসেবে কি কি কাজ করে বা কি ধরনের ধর্ম প্রদর্শন করে সেটা দেখব। আমরা এর আগে বোর পরমাণু মডেল পড়ছি এবং বোর পরমাণু মডেলে ইলেকট্রনকে কিন্তু কণা হিসাবে বর্ণনা করা হয়েছে। পরবর্তীকালে দ্য ব্রগলি নামে আরেকজন বিজ্ঞানী ইলেকট্রনের এই তরঙ্গ ধর্মটার একটা প্রমাণ দেন এবং সে সম্পর্কিত আলোচনা করেন। আমরা সেই বিষয়টা আজকে দেখার চেষ্টা করব। তো দেখি আমরা প্রথমে এখানে কি আছে এর ভিতরে। এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টয়েস পাই এর প্রমাণ, এটা আমরা জানি। এখানে যে হেডলাইনটা বোল্ড করে দেয়া আছে, এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টয়েস পাই, এই বিষয়টা হচ্ছে বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্যের রূপ। তো এই দ্বিতীয় স্বীকার্যটা এখানে প্রমাণ করা হচ্ছে। দ্য ব্রগলি মতবাদ অনুসারে ইলেকট্রন তরঙ্গরূপে নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে চলে। অর্থাৎ দ্য ব্রগলি বলছেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে তরঙ্গরূপে চলতে থাকে। এই অবস্থায় তরঙ্গটি বৃত্তের পরিধি বরাবর অবস্থান করবে বোঝা যায়। অর্থাৎ পরিধি বরাবর তরঙ্গটি চলতে থাকে বা ইলেকট্রনটি তরঙ্গাকারে চলতে থাকে। পরিধির উপরে একটু যাবে, নিচে একটু আসবে, এমন ধরনের ঘটনা ঘটতে পারে। তরঙ্গের বিস্তার, তরঙ্গ চূড়া, তরঙ্গপাত সৃষ্টি হয় তরঙ্গের ক্ষেত্রে, যেটা ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টার তোমরা যদি পড়ে থাকো বা এসএসসি লেভেলের তরঙ্গ চ্যাপ্টার পড়লে সেখান থেকে হয়তো ধারণা আছে। তো পরিধির উপর নিচ বরাবর এই তরঙ্গটা উত্থান পতন হতে থাকে, এইভাবে চলতে থাকে। তো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের পরিধিটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর পূর্ণ সংখ্যার অর্থাৎ এন এর সরল গুণিতক হতে হবে। হ্যাঁ, এখানে দেখো, ইলেকট্রন যদি তরঙ্গাকারে তার নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে তাহলে সে পূর্ণ পরিধিটা অতিক্রম করবে একটা পূর্ণ সংখ্যক তরঙ্গের মাধ্যমে, অর্থাৎ পূর্ণ গুণিতকের, কোনো তরঙ্গের পূর্ণ গুণিতকের সংখ্যার মাধ্যমে। বিষয়টা বলি, অর্থাৎ মনে করো যে পরিধিটা অতিক্রম করতে কোনো একটা ইলেকট্রনের একটা তরঙ্গ লাগতে পারে, দুইটা তরঙ্গ লাগতে পারে, তিনটা তরঙ্গ লাগতে পারে, চারটা তরঙ্গ লাগতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য 4 গুণ হতে পারে, এই ধরনের বিষয় হতে পারে। কিন্তু 1.5 তরঙ্গ বা 2.5 এই ধরনের ভগ্নাংশ আসবে না। বিষয়টা কিন্তু সেটাই বলা হচ্ছে। বোর্ডে লিখে করাতে পারলে আরও অনেক ক্লিয়ার করা যেত, জানি না আমি মুখে বলছি আর তোমরা কতটুকু বুঝতে পারছো বা বুঝতে পারতেছো কি না। কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাও, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো বলা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের পরিধিটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হতে হবে। অর্থাৎ টয়েস পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা হতে হবে। তো ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা জানি দ্য ব্রগলি সমীকরণ থেকে এইচ বাই এম ভি, সেই মানটা ল্যামডা এর এখানে বসাই দেওয়া হচ্ছে। যেহেতু দ্য ব্রগলি সমীকরণ মতে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, অতএব এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টয়েস পাই। এখানে এম ভি আর হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ওখানে টয়েস পাই এর ইজ ইকুয়াল টু আমরা কিন্তু এন এইচ বাই এম ভি পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের স্বীকার্য যেটা আছে, দেখো ডান পাশে এন এইচ বাই টয়েস পাই, সেটা কিন্তু এখানে ল্যামডা এর মান বসানোর পরে আমরা পাচ্ছি টয়েস পাই আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টয়েস পাই। তাহলে বোরের যে দ্বিতীয় স্বীকার্য ছিল এমভিআর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টয়েস পাই, এবং এমভিআর হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যা এইচ বাই টয়েস পাই এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এটি প্রকৃতপক্ষে বোর মতবাদের অন্যতম স্বীকার্য যখন ইলেকট্রনকে তরঙ্গরূপে গণ্য করা হয়। বোর মডেলে বা ইতোপূর্বে এ ধরনের কোনো ব্যাখ্যা দেয়া সম্ভব হয়নি। অর্থাৎ দ্য ব্রগলির এই তরঙ্গধর্ম, ইলেকট্রনের তরঙ্গধর্মের ভিত্তিতে এই ব্যাখ্যাটা দেয়া সম্ভব হয়েছে। এখানে দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই টয়েস ই ইজ ইকুয়াল টু এইচ বাই রুট টয়েস এম ই এর প্রমাণ, আরও আরেকটা প্রমাণ দেয়া হচ্ছে। অর্থাৎ তাহলে আমাদের বাম পাশের এই প্রমাণটা কিন্তু এখানে ইলেকট্রনের তরঙ্গধর্মের প্রমাণ কিন্তু সম্পন্ন হয়ে গেল, শেষ হয়ে গেল। তোমরা বুঝতে পারছো কিনা? এই যে টয়েস পাই আর হচ্ছে এন এইচ বাই টয়েস এন এইচ বাই এম ভি, এবং সেটা হচ্ছে এম ভি আর এর সমান। এখান থেকে এটা প্রতিপাদিত হয়ে গেছে। এখন ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই টয়েস ই ইকুয়াল টু এইচ বাই রুট ওভার
12 ME এর প্রমাণ। গতিশীল ইলেকট্রন বা এই জাতীয় ক্ষুদ্র কণার ক্ষেত্রে দ্য ব্রগলি সমীকরণ থেকে পাই তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, যেখানে m হচ্ছে কণার ভর, v হচ্ছে কণার বেগ এবং h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এখন v বেগে গতিশীল কণার গতিশক্তি E ইজ ইকুয়াল টু হাফ mv² বা mv ইজ ইকুয়াল টু 2E/v। এখানে একটু ভুল হয়েছে, mv হবে না, mv² ইজ ইকুয়াল টু হবে 2E/v। এটা ছাপানোর ভুল বা টাইপিংয়ের ভুল হয়েছে, তোমরা এটা একটু ক্লিয়ার করে নিবা। আমি আবার বলে দিচ্ছি, দেখো সমীকরণটা শো করতেছে E ইজ ইকুয়াল টু হাফ mv²। তাহলে এখান থেকে না ভুল নেই, ঠিক আছে। এই ভি ডান পাশে নিচে দিয়ে দেয়া আছে এই জন্য এই ভির সাথে গুণ করলে v² হয়ে যায়, কোনো সমস্যা নেই। এখানে যেটা আছে এটা ঠিক আছে, আমি প্রথমে এটা বলছি, ওটা আসলে খেয়াল করিনি ততটা, যে ওখানে টয় বাই নিচে ভি দেওয়া আছে, এই ভি এই পাশের ভি এর সাথে গুণ হলে v² হয়, অর্থাৎ mv ইজ ইকুয়াল টু টয় বাই ভি, এইটুকু ঠিক আছে। এখন mv এর মান ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv সমীকরণে বসিয়ে পাই, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু hv/টয়। আবার গতিশক্তি E ইজ ইকুয়াল টু হাফ mv² বা টয়েজ m ইন্টু ই, এই যে টয়েজ m ইন্টু ই ইজ ইকুয়াল টু টয়েজ m ইন্টু হাফ mv², অর্থাৎ এই যে টয়েজ m ইন্টু ই এটা কিন্তু আসতেছে আমাদের উপরের ওই অংশ থেকে, টয়েজ m ইন্টু ই ইজ ইকুয়াল টু টয়েজ m ইন্টু হাফ mv²। উভয় পক্ষে টয়েজ m গুণ করে, তাহলে এখানে গুণ করে দিলে কি হচ্ছে, m² v² ইকুয়াল টু টয়েজ me বা mv হোল স্কয়ার ইজ ইকুয়াল টু টয়েজ me বা mv ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টয়েজ me। এখানে mv এর মান বসিয়ে পাই ল্যামডা ইজ ইকুয়াল টু, অর্থাৎ mv ইজ ইকুয়াল টু mv ছিল, ল্যামডা ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা বসাই তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টয়েজ me, mvর জায়গায় এই মানটা বসাই দিলে। প্রতিপাদন এখানে দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খাতায় লিখে একটু প্র্যাকটিস করবা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গধর্মের প্রমাণস্বরূপ এই সমীকরণগুলো প্রতিপাদন করা হয়েছে। এখন আমরা দেখি নেক্সট স্লাইডে কি বিষয় আছে। দ্য ব্রগলি সমীকরণের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ ডি ব্রগলি ইকুয়েশন। মাঝারি বা বড় গতিশীল বস্তুর ক্ষেত্রে দ্য ব্রগলি তত্ত্ব প্রযোজ্য নয়, কারণ এসব বস্তু তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য এতই ক্ষুদ্র যে তা শনাক্ত করা যায় না। অর্থাৎ মাঝারি বা বড় গতিশীল বস্তুর ক্ষেত্রে দ্য ব্রগলি তত্ত্ব প্রযোজ্য না হওয়ার কারণ বস্তুজনিত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য অনেক ক্ষুদ্র, তা শনাক্ত করা সম্ভব হয় না, এই জন্য এক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 200 গ্রাম বা 0.2 কেজি ভরের একটি ক্রিকেট বলের ক্ষেত্রে উক্ত তরঙ্গদৈর্ঘ্যের মান 3.31 ইন্টু 10⁻23 পিকোমিটার, পিএম থেকে পিকোমিটার বোঝায়, এবং দেখো সেটা সূচকীয় হারে -23, অনেক অনেক সামান্য বা খুবই কম। 1 মিটার পার সেকেন্ড বেগে 200 গ্রাম বা 0.2 কেজি ভরের একটি ক্রিকেট বলের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের মান 3.31 ইন্টু 10⁻23 পিকোমিটার। এটা খুব সামান্য এবং খুবই কম পরিমাণ হওয়ায় এক্ষেত্রে এই তরঙ্গধর্ম বড় বস্তুর ক্ষেত্রে ব্যাখ্যা করা যায় না বা এক্ষেত্রে প্রযোজ্য নয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রনের তরঙ্গধর্ম কাজে লাগিয়ে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত ক্ষুদ্র কোনো বস্তু কণার আলোকচিত্র পাওয়া যায়। অর্থাৎ এই যে ইলেকট্রনের যে তরঙ্গধর্ম আছে তার বাস্তব প্রমাণ বা ব্যবহারিক প্রয়োগ কিন্তু আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এই অণুবীক্ষণ যন্ত্র দ্বারা অ্যাংস্ট্রম ইউনিট পর্যন্ত কোনো ক্ষুদ্র বস্তুকে, অর্থাৎ 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁸ মিটার, 10⁻⁻8 মিটার, অর্থাৎ এত ক্ষুদ্র পরিমাণ বস্তুকে আমরা এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের ভিতরে দেখতে পারি, আলোকচিত্র পাওয়া যায়। কঠিন পদার্থের পৃষ্ঠতলের গঠন পর্যবেক্ষণ করা যায়, অর্থাৎ কোনো একটা কঠিন পদার্থের পৃষ্ঠতলের গঠনটা কেমন, মসৃণ নাকি অমসৃণ, কোথায় কেমন কী ধরনের স্ট্রাকচার আছে সেটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করা যায়। দ্য ব্রগলি তত্ত্ব ব্যবহার করে নির্ণীত কণা বা ইলেকট্রনের ল্যামডা এর মান এতই ছোট যে কণা বা ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি দেখা সম্ভব নয়। দেখো ইলেকট্রনের ক্ষেত্রেও এই তরঙ্গ প্রকৃতিটা দেখা সম্ভব হচ্ছে না, অর্থাৎ খুবই ক্ষুদ্র তরঙ্গ প্রকৃতিটা,
তবে ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের তুলনীয় হলে ইলেকট্রনের জন্য নির্ণীত ল্যামডা এর মান রঞ্জন রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের সমতুল্য হবে। অর্থাৎ ইলেকট্রনের যে গতিবেগ এটা যদি আলোর গতিবেগের সমতুল্য হয়, অর্থাৎ আলোর গতিবেগের খুব কাছাকাছি হয়, পুরোপুরি সমান না হলেও যদি সমতুল্য হয়, তাহলে এর যে ল্যামডা এর মান এটা রঞ্জন রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের সমতুল্য হবে। এ ধারণা থেকে ব্রগলি প্রস্তাব করেন যে কোনো একটি স্ফটিকের ভিতর দিয়ে আলাদাভাবে রঞ্জন রশ্মি এবং ইলেকট্রন গুচ্ছ চালনা করলে উভয় ক্ষেত্রে একই রূপ নকশা বা প্যাটার্ন পাওয়া যাবে। অর্থাৎ রঞ্জন রশ্মির সাথে ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্যের রঞ্জন রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের সাথে ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্যের যে কম্পেয়ার করা হচ্ছে যদি সমতুল্য হয়, তাহলে কোনো একটা ক্রিস্টাল বা স্ফটিকের ভিতর দিয়ে আমরা যদি রঞ্জন রশ্মি চালনা করি, আবার যদি এক্স রশ্মি চালনা করি এবং ইলেকট্রন গুচ্ছ যদি চালনা করি, তাহলে উভয় ক্ষেত্রে একই রূপ প্যাটার্ন বা নকশা পাওয়া যাবে। পরে 1927 সালে বিজ্ঞানী ডেভিসন এবং বিজ্ঞানী জার্মার এই দুইজন বিজ্ঞানী দ্য ব্রগলির প্রস্তাবের পরীক্ষামূলক প্রমাণ দেন। এ থেকে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্মের ব্যাপারে বিজ্ঞানীগণ নিশ্চিত হন। এই যে পরীক্ষামূলক প্রমাণ, অর্থাৎ যে কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুইটাই আছে, ব্রগলি বলছেন এটার প্রমাণ দেন কিন্তু দুইজন বিজ্ঞানী ডেভিসন এবং বিজ্ঞানী জার্মার, এবং এরপরে বিজ্ঞানীগণ নিশ্চিত হন যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় প্রকৃতি বিদ্যমান। ডান পাশের একটা কলামে আমরা দেখতে পাচ্ছি কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের তরঙ্গ সংখ্যা, অর্থাৎ কোনো একটা কক্ষপথে যদি ইলেকট্রন আবর্তনশীল থাকে তাহলে সে কয়টি তরঙ্গ দেবে এই তরঙ্গ সংখ্যা নির্ণয়ের হেডলাইন দেওয়া আছে আন্ডারলাইন এবং বোল্ড করে। আমরা দেখি এই তরঙ্গ সংখ্যাটা কিভাবে বের করতে পারি। এখানে বলা হচ্ছে দ্য ব্রগলি সমীকরণে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি একটা সমীকরণ নাম্বার দেওয়া আছে, এবং বোর মডেল হতে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টয়েস পাই, বা এখান থেকে আমরা যদি একটু রূপান্তর করে নেই, 2 নম্বর সমীকরণটা গঠন করা হয়েছে, দেখো টয়েস পাই আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই এম ভি, যেখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ প্রচলিত সূচকগুলোর বর্ণনা দেওয়া হচ্ছে, এম ইলেকট্রনের ভর, ভি ইলেকট্রনের রৈখিক বেগ, আর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রন যে কক্ষপথে থাকে নিউক্লিয়াস থেকে সেই দূরত্বটা, এন হচ্ছে কক্ষপথের ক্রমিক নম্বর, এবং এইচ প্লাঙ্ক ধ্রুবক, পাই গাণিতিক ধ্রুবক। এখানে এই সবগুলোর পরিচয় বলা হচ্ছে। 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে ল্যামডা আছে, এই ল্যামডার জায়গায় আমরা 2 নম্বর সমীকরণে এই মান যদি বসাই, অর্থাৎ এইচ বাই এম ভিটা এখানে যদি বসাই, তাহলে টয়েস পাই আর ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, এন ল্যামডা পাচ্ছি, অর্থাৎ 1 ও 2 হতে পাচ্ছি টয়েস পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এখানে টয়েস পাই হলো কক্ষপথের পরিধি, সুতরাং যততম কক্ষপথ হবে সেখানে ততগুলো পূর্ণ স্পন্দন বা তরঙ্গ সৃষ্টি হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য যথাক্রমে 1টি, 2টি, 3টি, 4টি ইত্যাদি তরঙ্গ সৃষ্টি হবে। এই হচ্ছে কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের তরঙ্গ সংখ্যা সংক্রান্ত আলোচনা। এরপরে আমরা দেখব ক্ষুদ্র ও ভারী কণার ক্ষেত্রে দা ব্রগলি সমীকরণ। এখানে বয়রফলটা বাদ গেছে, দা গলি হয়ে গেছে, এটা তোমরা ঠিক করে নিবা। ক্ষুদ্র ও ভারী কণার ক্ষেত্রে দা ব্রগলি সমীকরণ, দি ব্রগলি ইকুয়েশন ইন টাইনি অ্যান্ড হেভি পার্টিকেল। এখানে দেখো ক্ষুদ্র কণার ক্ষেত্রে দা ব্রগলি সমীকরণের আলোচনায় বলা হচ্ছে ক্ষুদ্র কণা বিশেষ করে ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য মান পরিমাপ করা যায়। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের বিষয়টি ধরে নিলে ইলেকট্রনের ভর m ইজ ইকুয়াল টু 9.109 এক্সপোনেন্ট মাইনাস 31। এখানে ই মানে এক্সপোনেন্ট, অর্থাৎ ইনটুর পরিবর্তে ই ব্যবহার করা হয়েছে, এটা তোমরা মনে রাখবা। এখানে ই মানে লনের সেই ই কিন্তু না, এত কেজি। প্লাঙ্ক ধ্রুবক এইচ ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু ই টু দি পাওয়ার বা ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এখানে ই এর ঘূর্ণন বেগ, অর্থাৎ এই ই বলতে ইলেকট্রনের ঘূর্ণন বেগ ভি ইজ ইকুয়াল টু 2.188 এক্সপোনেন্ট 6 মিটার পার সেকেন্ড হয়। তবে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, এই সমীকরণ যদি মানগুলো বসাই দেওয়া হয়, এখান থেকে আমরা ল্যামডা এর মান পাচ্ছি 0.3324 ন্যানোমিটার। ল্যামডা এর মান যথেষ্ট বড় এবং পরিমাপের সীমার মধ্যে পড়ে। আলফা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর হচ্ছে 0.01 থেকে 10 ন্যানোমিটার, এর সাথে তুলনাযোগ্য এই ল্যামডা এর যে মানটা আমরা পাচ্ছি। আবার গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 0.0005 থেকে 0.01 ন্যানোমিটার অপেক্ষা বড়,
কিন্তু ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার অপেক্ষা ছোট হয়, অর্থাৎ মোটামুটি পরিমাপযোগ্য ল্যামডা এর মান বা এই তরঙ্গদৈর্ঘ্যের মানটা। প্রকৃতপক্ষে ইলেকট্রনের ভর খুব কম হওয়ায় তার তরঙ্গদৈর্ঘ্য বেশ বড় হয় এবং তরঙ্গ প্রকৃতি বেশ অনুভব করার মতো। এই জন্য ইলেকট্রনকে প্রধানত কণা হিসাবে গণ্য করা হলেও তার তরঙ্গ প্রকৃতিও বিদ্যমান, অর্থাৎ ক্ষুদ্র কণার ক্ষেত্রে যে তরঙ্গ প্রকৃতি আছে বা তরঙ্গদৈর্ঘ্য এটা পরিমাপযোগ্য ইলেকট্রনের উদাহরণ দিয়ে আমরা সেটা দেখলাম। তোমরা যদি না বুঝতে পারো স্লাইডটা বারবার টেনে নিয়ে বা পজ করে এখান থেকে ধীরে ধীরে পড়ে বোঝার চেষ্টা করবে এবং একটু লিখবে, তাহলে দেখবা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ডান পাশে দেখব ভারী কণার ক্ষেত্রে দ্য ব্রগলি সমীকরণ কিভাবে প্রযোজ্য হয়। ভারী বা বড় কণার ক্ষেত্রে তরঙ্গধর্ম বিদ্যমান দ্য ব্রগলি 1 গ্রাম বা 1 এক্সপোনেন্ট -3 কেজি ভরের কণা যার বেগ 1 মিটার পার সেকেন্ড এর ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর মান গাণিতিকভাবে নির্ণয় করেন, অর্থাৎ ল্যামডা h/mv। এখানে প্লাঙ্ক ধ্রুবক h এর মান দেওয়া আছে এবং ভর m বলা হচ্ছে 1 গ্রাম বা 1 × 10⁻³ কিলোগ্রাম এবং এর সাথে গতিবেগ দেওয়া হচ্ছে কত 1, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড এই বেগে যদি চলে, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি তরঙ্গদৈর্ঘ্যের সেটা হচ্ছে 6.626 × 10⁻³ মিটার। এই নির্ণীত মান এতই ছোট যে তা পরিমাপের কোনো ব্যবস্থা এখনও উদ্ভাবিত হয়নি, অর্থাৎ এই পরিমাণ পরিমাপ করতে কোনো পদ্ধতি সিস্টেম বা ব্যবস্থা এখনও উদ্ভাবিত হয়নি, আবিষ্কার হয়নি, কিন্তু সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের নিশ্চয়ই একটি মান আছে। এই যে তরঙ্গদৈর্ঘ্যটা দেখানো হচ্ছে এর তো অবশ্যই একটা মান আছে, সেটা যত ক্ষুদ্র হোক, যেটা আমরা পরিমাপ করতে না পারি বা পরিমাপের সিস্টেম না থাক, তারপরও তার একটা মান আছে। অর্থাৎ বড় বা ভারী কণার তরঙ্গদৈর্ঘ্য এত ছোট যে তাদের তরঙ্গ স্বভাব খুব একটা অনুভব করা যায় না, পরিমাপ করা যায় না, নির্ণয় করা যায় না। কিন্তু তার মানে এই না যে ভারী কণার ক্ষেত্রে তরঙ্গধর্ম নেই বা তরঙ্গদৈর্ঘ্য নেই, এটা কিন্তু না। এই ভারী কণার ক্ষেত্রেও এটা আছে এবং প্রযোজ্য। এই হচ্ছে ক্ষুদ্র ও ভারী কণার ক্ষেত্রে দ্য ব্রগলি সমীকরণ সংক্রান্ত আলোচনা। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা নেক্সট স্লাইড থেকে দেখব এবং এর পরবর্তীতে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটা আমরা দেখতে থাকবো। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।